গরিবের সংসার, হাতে নেই টাকা, মাস শেষ। সারা ফ্রিজ ঘেটে ঘুটে পেলাম এক টুকরো পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটাকে কিমা করে দিলাম লবণ। এবার হচ্ছে মরিচ, হলুদ না দিলে তো হবেই না। গন্ধযুক্ত বা গন্ধ দূর করার জন্য জিরা বাটা বা জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, আলু আলু না দিলে তো চলবেই না। ঝালের জন্য একটু বেশখানি কাঁচামরিচ, তারপরে দিলাম পেঁয়াজ। এরপরে আদা বাটা, রসুন বাটা, গনে গনে 3 চামচ বেসন, কারণ বেসনটা না দিলে এটাকে ভাজা যাবে না, ওই ধরনের স্বাদটা আসবে না যেটা আমি চাচ্ছি। গন্ধ দূর করার জন্য ভাজা জিরার পাশাপাশি দিলাম লেবু, কারণ লেবুই একমাত্র জিনিস যেটা মাছের গন্ধ দূরে রাখে। জিরাটাও অনেক কাজ করে, কিন্তু লেবুটা একটু বেশি কাজ করে। এটা একটা টিপস হিসাবে নিতে পারেন। তারপরে সুন্দর করে মাখবো। এইভাবে মাখবো যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়, শক্ত শক্ত না থাকে। ভালো করে মাখবো, ভালো করে মাখা করব। এইভাবে মাখবো যাতে জিনিসটা নরম হয়ে যায়। কিন্তু হ্যাঁ, এটা মেখে 10-15 মিনিট রাখা যাবে না, সাথে সাথে এটাকে ভেজে ফেলতে হবে। এবার এটাকে কাবাবের শেপ দিব। কাবাবের শেপ দেওয়ার পরে খুব সুন্দর করে একটা বাটিতে উঠিয়ে রাখবো, কারণ সম্পূর্ণ কাবাবের শেপটা একসাথে বাটিতে উঠিয়ে রেখে তারপর একসাথে ভাজতে হবে, না হলে তেল পুড়ে যাবে। কাবাব এভাবে গোল করতে করতে কাবাবের শেপটা আনতে আনতে তেলগুলো পুড়ে যাবে। এবার কড়াইতে তেল দিব। তেল দেওয়ার পরে লবণের ছিটা দিব, তা না হলে আপনার উঠবে না, কাবাবটা উঠবে না। এবার একে একে ওই কাবাবগুলো কড়াইতে দিয়ে দিব। কড়াইতে সম্পূর্ণ কাবাবগুলো দিয়ে সাবধানে দিবেন যাতে আপনাদের হাতে তেল ছিটে না যায়। তেল ছিটে গেলে কিন্তু আবার আরেক যন্ত্রণা। তো যারা পারেন না তারা সাবধানে দিবেন, আর যারা পারেন তারা তো পারেনি। এবার তেলটা সাবধানে দেওয়ার পরে কাবাবটা সুন্দর করে এপিট ওপিট ভেজে নেবেন। অবশ্যই দেখছেন কত সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর কালার, দেখেই লোভনীয় মনে হচ্ছে এখনই খেয়ে নেই। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। কেউ বলবে এটা পাঙ্গাস মাছের কাবাব? কেউ বলবে না যেটা পাঙ্গাস মাছের কাবাব। অনেক সুন্দর লাগছে। আমার কাছে যদি এত ভালো লাগে তাহলে আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে। এবার পাঙ্গাস মাছটা যখন অনেক সুন্দর কালার হয়ে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। তখন সুন্দর করে বাটিতে উঠিয়ে নেবেন। তেলটা ভালো করে ঝরিয়ে নেবেন, কারণ এটা তো এমনিও তেলের রেসিপি, তেলটা তো খাওয়া যাবে না, তাই না? এরপরে বাকি যেই অংশটুকু ছিল আর কি, পাঙ্গাস মাছের কাটা কোটা চামড়া, এটা তো আর ফেলে দিতে পারি না, আগেই তো বলছি। সারা ফ্রিজ হাতায় হোতায় পাইছি হচ্ছে গরিবের পাঙ্গাস মাছ। তো একটা পাঙ্গাস মাছের থেকে কতগুলো রেসিপি হইলো, এবার দেখেন, বুদ্ধি বাপেরও বড়।